আচ্ছা, একটা ক্যাম্পেইন রান করার সময় আপনার সবার আগে যাইতে হবে অ্যাড ম্যানেজারে, ফেসবুক অ্যাড ম্যানেজারে। আপনি এই লিঙ্কটার মধ্যে ডাইরেক্ট যদি প্রবেশ করেন তাহলে আপনি ডাইরেক্ট অ্যাড ম্যানেজারের ভিতরে প্রবেশ করবেন। এটা কি admanager.facebook.com, সোজা কথা। এইখানে আপনি ডিফল্ট অ্যাড ম্যানেজারে প্রবেশ করবেন। আইসা এখানে দেখবেন কি আমরা বিজনেস পোর্টফোলিও নিয়ে কথা বলছিলাম না প্রথম 2টা ক্লাসে মনে হয়। ওই বিজনেস পোর্টফোলিওর মধ্যে বেসিক্যালি সবসময় অ্যাড রান করবেন বিজনেস পোর্টফোলিও থেকে। কখনো এই যে নিজের অ্যাড অ্যাকাউন্ট মানে ইওর অ্যাকাউন্ট, এই যে এইটার থেকে কখনো অ্যাড রান করবেন না। কারণ কখনো যদি এই অ্যাড ম্যানেজারটা মানে পার্সোনাল অ্যাকাউন্টে যেই অ্যাড ম্যানেজারটা ফেসবুক বাই ডিফল্ট আপনাকে দেয়, এটার মধ্যে কখনো অ্যাড রান করবেন না। সবসময় বিজনেস পোর্টফোলিওর আন্ডারে করবেন। করলে যদি আপনি এটার থেকে অ্যাড রান করেন, কোনো কারণবশত যদি এই অ্যাড ম্যানেজারটা আপনার ডিজেবল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ফুল বিজনেস পোর্টফোলিওর ভিতরে আর প্রবেশ করতে পারবেন না, সমস্যা হবে। আর নিজের পার্সোনাল জমিন নষ্ট হয়ে গেছে এটা কেউই মানতে পারে না, ঠিক আছে? এটা নিয়ে অনেক পেইন হয়, এটা একটা অ্যাগ্রেসিভ হয়, মানে খুব মানুষ রাগ হয়ে যায় যে আমার পার্সোনাল জিনিসটা নষ্ট হয়ে গেল, বুঝতে পারছেন? তো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কখনো অ্যাড রান করবেন না। সবসময় বিজনেস পোর্টফোলিওর অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করবেন। এতে সুবিধা একটা অ্যাড অ্যাকাউন্ট যদি নষ্টও হয়ে যায়, তাহলে সেই অ্যাড অ্যাকাউন্টটার ব্যাকআপ হিসেবে আপনি আরেকটা অ্যাড অ্যাকাউন্ট বানাইতে পারবেন সেম বিজনেস পোর্টফোলিও থেকে, অথবা অন্য কোনো পার্টনার থেকে অ্যাড অ্যাকাউন্ট নিয়ে আপনার বিজনেস ম্যানেজার থেকে সেটাকে ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে একটা সিম্পল প্রসেস। এটা মানে বেস্ট প্র্যাকটিসের কথাটা বললাম। এখন চলেন আমরা অ্যাড রান করব ডাইরেক্ট। এই যে ক্রিয়েট নিউ, এখানে আসব। অবজেক্টিভ নিয়ে যদি কথা বলি, দেখেন শুধু এখানে দেখেন প্রায় 6টা অবজেক্টিভ আছে। অ্যাডের অবজেক্টিভটা কি জিনিস? যখন আপনি চাইবেন অ্যাওয়ারনেস করতে, অ্যাওয়ার করতে মানে অনেক মানুষ আপনার প্রোডাক্ট সম্পর্কে জানবে, এইটা যদি চান তাহলে আপনি অ্যাওয়ারনেস সিলেক্ট করবেন। যদি চান শুধুমাত্র মানুষ জানবে না, ওই মানুষগুলো আমার ওয়েবসাইটে আসুক, আইসা একটু এদিক সেদিক করুক, আরেকটু মানে এঙ্গেজ হোক, তাহলে দিবেন ট্রাফিক। যদি চান আপনার ওয়েবসাইটে একজন আসুক, আইসা স্পেসিফিক একটা পেজের মধ্যে প্রবেশ করুক, তখন ব্যবহার করবেন এঙ্গেজমেন্ট। অথবা আপনি চাইতেছেন আপনার অডিয়েন্স আপনার ওয়েবসাইটে আসুক, এসে সে 50% স্ক্রল করুক, তাহলে আপনি দিবেন এঙ্গেজমেন্ট। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। যদি আপনি চান লিড কোন ধরনের ব্যবসার জন্য ভালো, এঙ্গেজমেন্ট কোন ধরনের ব্যবসার জন্য ভালো, আর ট্রাফিক কোন ধরনের ব্যবসার জন্য ভালো, এইটা আপনারা আরেকটু ভালো করে। আজকে আমার গলার মধ্যে এরকম লাগতেছে কি ঠান্ডা, গরমে ঠান্ডা লাগছে নাকি? মনে হইতেছে গলা ভেঙে গেছে। আচ্ছা, যদি এই কোন ক্যাম্পেইনটা মানে কোন অবজেক্টিভটা কোনটার জন্য ভালো এটা জানতে চান, তাহলে প্রতিটা ক্যাম্পেইনের মধ্যে মানে অবজেক্টিভে ক্লিক করবেন। এই জায়গায় দেখবেন লেখা আছে যে এইটা কোনটার জন্য ভালো, লিড কিসের জন্য ভালো, ওয়েবসাইট ইনস্ট্যান্ট ফ্রম মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কনভারসেশন, কল। অ্যাপস প্রমোশনটা হচ্ছে আপনার অ্যাপস ইনস্টল করবে মানুষ অনেক পরিমাণে। অ্যাপস কি? প্লে স্টোর, অ্যাপল স্টোর,
তারপরে হুয়াইয়ের স্টোর আছে, ওগুলোর মধ্যে আপনার অ্যাপস আছে, ওইখান থেকে আপনি অ্যাপস ইনস্টল করাইতে চাইতেছেন, তখন অ্যাপস প্রমোশনটা ব্যবহার করবেন। সেলস, আপনি চাইতেছেন সেলস তৈরি করতে, মানে আপনার বিজনেসের হার্টবিট বাড়াইতে, হার্টবিটটা শক্তিশালী করতে, তাহলে সেলস। কারণ সেলস হইলে টাকা আসবে, টাকা হলে আপনার ব্যবসার মধ্যে একটা শক্তি আসবে, এনার্জি আসবে, সেই এনার্জি দিয়ে আপনি আরও কিছু এনার্জি কিনতে পারবেন, সেই এনার্জিগুলোকে আপনি ব্যবহার করে আরও এনার্জি প্রডিউস করতে পারবেন। একদম আটকে দেন তো ভাই গেটটা, কিছু করার নাই। যখনই আমার ক্লাস শুরু হয় তাদের শুরু হয়। আমাদের টার্গেট হচ্ছে সেলস, আমরা অন্যগুলোর মধ্যে যাব না, সেলসের জন্য আমরা অ্যাড রান করব। আপনার নতুন বিজনেস হোক আর যেটাই হোক, সেলস দিয়ে শুরু করবেন। যদি একেবারে নতুন পেজ হয় তাহলে কিছু লাইক ক্যাম্পেইন চালাবেন, তখন কি করতে হইব, এঙ্গেজমেন্ট অবজেক্টিভ থেকে অ্যাড রান করবেন। এই পেজটাতে আসার মানে হচ্ছে আপনি ক্যাম্পেইন রান করার জন্য প্রস্তুত হইতেছেন। আমি $1 বাজেট দিলাম, বাজেট দিয়ে বলতেছি ক্যাম্পেইনের নামটা কি। আপনি আপনার ক্যাম্পেইন কী নামে দিবেন সেটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করে। তবে আপনি চ্যাটজিপিটি অথবা জিমিনি এগুলোর মধ্যে যা বলতে পারেন যে ফেসবুক অ্যাডের ক্যাম্পেইন নামের কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে কি না, স্কেলেবল বিজনেসের জন্য, মানে অনেক বড় ব্যবসার জন্য আমি 5,000 ক্যাম্পেইন চালু করবো একসাথে, ওইটা নিয়ে আপনি ফেসবুক বিভিন্ন এআই টুলের মাধ্যমে নামের কনভেনশনটা নির্ধারণ করে নেবেন আপনার মতো করে। এখানে ক্যাম্পেইন অবজেক্টিভটা এখান থেকেও আপনি পরিবর্তন করতে পারবেন, যেটা চান, এটা পুরোপুরি আপনার উপর করে। সমর বাইং টাইপ অকশন, এটা নিয়ে আমরা আলোচনা করব না, কারণ আমরা ফেসবুক অ্যাড শিখব এমপ্লয়ি লেভেল থেকে না, আমরা ফেসবুক অ্যাড শিখব বিজনেস ওনার হিসেবে যতটুকু জানা দরকার এতটুকু জানব, ইফেক্টিভ যতটুকু, যেই বিষয়গুলো খুবই ইফেক্টিভ সেই জিনিসগুলোর জন্য শিখব। তো আমরা সব জিনিসের মধ্যে ডিটেলে আলোচনা করব না, অনেক জিনিস দেখবেন আমি বুঝাইতেছি না, শুধু করতেছি, কারণ আমি যেভাবে করব ইন্ডাস্ট্রিতে এইভাবেই করা হয়। আস্তে আস্তে আপনি করতে করতে মানে শিখতে পারবেন। কিন্তু আমি আর কি এতটা ডিপলি আপনাকে ফাংশন বোঝাবো না, আমি বোঝাবো কোনগুলো সাইকোলজিক্যাল ব্যাপারগুলো একটা বিজনেসম্যানের সাইড থেকে যেভাবে শেখা লাগে, যতটুকু শেখা লাগে ততটুকু শেখাবো, ঠিক আছে? তবে স্ট্র্যাটেজি বেশি থাকবে আমার শিক্ষার মধ্যে। টুলস মানে এখানে ক্লিক করতে হবে, এইখানে ক্লিক করলে এটা হবে, ওইখানে ক্লিক করলে এটা হবে, এই বিষয়গুলো কম থাকবে। আশা করি আমাদের গোল সেট হয়ে গেছে। এই জায়গাটার মধ্যে আইসা দুইটা জিনিস মনে রাখবেন। ডেইলি বাজেট মানে হইতেছে ফেসবুক চিন্তা করব আপনি $100 অ্যাড রান, ডেইলি বাজেট দিয়েছেন $100, তাহলে সে চেক করব সারাদিনে $100 আমার খরচ করা লাগবে, তার টেনশন থাকবে এটা। আপনার সেল আসুক, কোন সময় অ্যাড রান করলে আপনার সেল আসবে এইটা ফেসবুক চিন্তা করব না, চিন্তা করবে সে কোন সময় বেশি মানুষের কাছে দেখাইতে পারতেছে আপনার অ্যাডটা, সে ওই দিকে চিন্তা করব। ফেসবুক আপনার সাথে একটা হাডুডু কাবাডি খেলা শুরু করে দিব, যদি আপনি আন্তাজে ডিল ছুড়েন। এই কাবাডি খেলা কিছুদিন আগেও আমার সাথে ফেসবুক করছে, এমনকি কন্টিনিউয়াস সবাইকেই ফেসবুক মনিটরিং করে। একটু আধটু ভুল বিভিন্ন রকম আপনাকে আমাকে সাইকোলজিক্যালি ট্রিগার করার মাধ্যমে তার লাভ প্রফিট নিয়ে নেওয়ার চেষ্টা করে।
এটা স্বাভাবিক কথা, অস্বাভাবিক না। এটা বড় বড় মার্কেটারের সাথে কথা বললে বুঝতে পারবেন কিভাবে তারা মানে ফেসবুক উদ্যোক্তাদের সাথে কাবাডি খেলে। তো ডেলি বাজেট মানে হইতেছে নতুন অ্যাড অ্যাকাউন্টে ডেলি বাজেট দিবেন না কখনো। কমপক্ষে 200-300-500 ডলার খরচ করছেন, তখন থেকে ডেলি বাজেটের ইতে যাবেন, মানে প্র্যাকটিসে যাবেন। নতুন বিজনেসে লাইফ টাইম বাজেট দিবেন। লাইফ টাইম বাজেট আপনি মিনিমাম $20 দিবেন, অ্যাটলিস্ট 7 দিন দিবেন। আমি এখানে $20 দিলাম। টাইমটা কোন জায়গাতে, এই 7 দিন কোন জায়গায় বলবেন? 7 দিন বলবেন এখানে না, 7 দিনটা বলতে হবে অ্যাড সেট। এখানে অ্যাড সেট আপনারা জানেন, অ্যাড সেট আমি দেখাইছিলাম প্রথম ক্লাসে না দ্বিতীয় ক্লাসেই, আচ্ছা যাক, যেই ক্লাসে দেখানোর ওই ক্লাসেই দেখাইছি। অ্যাড সেট লেভেলে আইসা দেখেন এক জায়গায় লেখা আছে শিডিউল, বাজেট এবং শিডিউল। এই বাজেট শিডিউলের মধ্যে যেয়ে বলবেন কোন দিন থেকে অ্যাডটা শুরু হবে, যেই দিন শুরু হবে মানে যেই তারিখটা আপনি দিলেন সেই দিন কয়টার সময় শুরু হবে, এটা আপনি বইলা দিলেন। নিচে বইলা দিলেন যে কোন দিন শেষ হবে। ধরেন এখানে আপনি এপ্রিল মাসের 3 তারিখ শুরু করতেছেন, আপনি চাইতেছেন 7 দিন, এটা তো মে মাস, এপ্রিলের 3 তারিখ চলে 7 দিন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 6 7 মানে 10 তারিখ। কয়টা পর্যন্ত? রাত্র 10টা পর্যন্ত। ক্যাম্পেইন রান করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এইখানে কখনো বিকাল টাইমে রান করবেন না। অধিকাংশ অ্যাড অ্যাকাউন্টে আপনি রাত্র 12টার থেকে, ঠিক আছে, অথবা রাত্র 1টা থেকে শুরু করবেন, 12টার পরে শুরু করবেন। চলবে কতক্ষণ? 12টা পর্যন্ত চলবো, মানে 11টা পর্যন্ত চলবো। তাহলে পুরোপুরি 7 দিন পাইবো, সে একটু কম পাইবো, 1 ঘন্টা কম পাইবো। তো এই যে 7 দিন, এই 7 দিনের গ্যাপে সে $20 খরচ করব। কিভাবে কাজ করব? আপনার ক্যাম্পেইন, আপনার অ্যাড অ্যাকাউন্ট যেহেতু নতুন, আপনার বিজনেস যেহেতু নতুন, দেখবেন কি একটু একটু অল্প 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 করে টাকা খরচ করতেছে সে, অল্প অল্প করে টাকা খরচ করতেছে, শেখার চেষ্টা করতেছে যে আপনার কাস্টমার, অ্যাকচুয়াল কাস্টমার কে। কাস্টমার বলতে বোঝানো হইতেছে যে আপনি যে অবজেক্টিভ দিছেন এখানে সেলস, এই সেলস অবজেক্টিভ কারা ফুলফিল করে আপনার জন্য, এবং পারফরমেন্স গোল কি। এখানে কনভারসেশন লোকেশনটা আপনি সিলেক্ট করতে হবে। ধরেন প্রোডাক্ট ক্যাটালগ থেকে প্রোডাক্ট ক্যাটালগ এটা আসলো, এটা তো গোলের অপশন আসে। আচ্ছা যাক, ক্যাটালগ সেলস যেটাই হোক এখানে আসবে, আরও আছে মনে হয়। আচ্ছা, এখানে কনভারসেশন লোকেশন এখানে বলে দিবেন সব সময় সিঙ্গেল লোকেশন ওয়েবসাইট, অন্য কিছু আপাতত দেওয়া দরকার নাই, কারণ ওইগুলো একটু অ্যাডভান্স টাইপের, ওইটি পরে। ওয়েবসাইট ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। দেখেন আমরা চাইতেছি সেলস, আমরা এখানে চাইতেছি সেলস, কিন্তু আমরা যদি এখানে কনভারসেশন পারফরমেন্স গোল ম্যাক্সিমাইজ লিঙ্ক ক্লিক দেই, তাহলে কি আমাদের এটা কাজ করব? ও কিন্তু ক্লিক এনে দিব আমাদের $20 7 দিনে। ধরেন আপনাকে 5000 ক্লিক এনে দিব, কিন্তু আপনার সেল আসবে না। আপনার সেল আনতে কি করতে হইব? ক্যাটালগ সেলস গোলে যাবেন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন দিবেন। এখন এই জায়গাটার মধ্যে কোন জিনিসটা বেশি কাজ করে, মানে কোন বিজনেসের জন্য এই কোনটা কি ভালো? আদার্স গোল এটা আপনার সেলস অবজেক্টিভের জন্য কোনো সময় ভালো না। সেলস অবজেক্টিভ যখন সিলেক্ট করবেন, মানে সেল ক্যাম্পেইন করবেন, তখন ম্যাক্সিমাইজ নাম্বার অফ গোল দিবেন যদি আপনার প্রোডাক্টের দাম একই থাকে। মানে প্রোডাক্টের দাম, যেই প্রোডাক্টটা আপনি বিক্রি করবেন সেই দাম, প্রোডাক্টের দাম একটাই থাকে, তাহলে নাম্বার অফ কনভারসেশন দিবেন। যদি দেখেন আপনার প্রোডাক্টের ভেরিয়েন্ট আছে, ধরেন 5টা একই প্রোডাক্ট, আমাদের ওয়েবসাইটে যেরকম আপনার ভেরিয়েন্ট সিস্টেম আছে না, যে এখানে ধরেন আমি দেখাইতেছি,
আপনারা যারা আমাদের ওয়েবসাইট ব্যবহার করেন, দেখবেন কি অনেকগুলো প্রোডাক্টের মধ্যে ভেরিয়েন্ট সিস্টেম আছে। দেখেন এটা 70 টাকা, আবার 320 টাকা, দুইটা অপশনই আছে। তো আপনি চাইতেছেন কাস্টমার সবসময় বেশিটা কিনুক, তখন কম দামেরটা না, মানে নিচেরটা না, এইটা না, সে সবসময় বড় দামেরটা কিনুক, অথবা এটাও যদি কিনে কোয়ান্টিটি দুইটা কিনুক, মানে অ্যাভারেজ অর্ডার ভ্যালু যাতে বেশি হয়। এইটা যদি চান তাহলে দেবেন ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভারসেশন। যদি চান আপনার কাস্টমার বেশি বেশি কনভারসেশন করুক, কারণ আপনার প্রোডাক্টে এই ভেরিয়েন্ট সিস্টেম নাই, একটাই দাম, নিলে নেও না নিলে বাদ দাও, তাহলে দিবেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন। এইটা সিলেক্ট থাকার পরে হ্যাঁ, এখানে বলতে পারেন যে এটা তো অফ। যখন আপনার 2-4-5টা কনভারসেশন বিভিন্ন দাম থেকে আসবে, তখন এটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করতে হবে না আপনার। এখন কনভারসেশন ইভেন্ট মানে আপনার অর্ডারটা যে পারচেস হয়েছে, মানে কমপ্লিট হয়েছে, এটা কোন ইভেন্টের মাধ্যমে ফেসবুক বুঝবো, তাকে তো বুঝাইতে হবে। আমি চাইতেছি এটার মাধ্যমে বুঝুক। কিভাবে? এই পেজে আসবে, এটা দিয়ে অর্ডার করবে, এই যে ফোন নাম্বার, এখানে আমি এটা দিলাম, দিয়া অর্ডার নিশ্চিত করলাম, ঠিক আছে। এই যে থ্যাংক ইউ পেজেও আসলো না, এইখানে আসলে আপনাদের ওয়েবসাইটে পিক্সেল সেটআপ অলরেডি আছে। এই যে দেখেন পারচেস ইভেন্ট মানে ফায়ার হয়ে গেছে। এখন যতগুলো ইভেন্ট এখানে ফায়ার হবে মানে আপনার ওয়েবসাইটে, সবগুলো ইভেন্ট আপনি এখানে দেখতে পারবেন। এই যে দেখেন অ্যাক্টিভ ইভেন্ট মানে যেগুলো ফায়ার হইতেছে আপনার ওয়েবসাইটে, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, ভিউ কন্টেন্ট। ইনঅ্যাক্টিভ মানে এই অ্যাড অ্যাকাউন্টে পারচেস ইভেন্ট ঘটে নাই, এই কারণে পারচেসটা ইনঅ্যাক্টিভ, বাট আপনি এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়া নিচের দিকে যাবেন। আপনি যদি চান প্রমোটেড প্রোডাক্ট আলাদা, এগুলো আমার মানে এগুলোর বিষয় না, এগুলো নিয়ে আমি মাথা ঘামাইতেছি না। অডিয়েন্স আপাতত আমরা যেহেতু কাস্টম অডিয়েন্সটা আরও পরে শিখব, তাহলে আমরা একটা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স দিয়েই আমরা এই ক্যাম্পেইনটাকে রান করে দিব, ঠিক আছে। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স দিয়ে এই ক্যাম্পেইনটাকে আমরা রান করে দিব। আপাতত আমরা এখানে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো না, ঠিক আছে। আমরা তাহলে চলে যাই বাজেট স্ট্র্যাটেজি, পরে আসতেছি। অবজেক্টিভ, ক্যাম্পেইন রান, মানে এগুলো অলরেডি বাজেট নিয়ে কথা বলি নাই, হালকা একটু স্ট্র্যাটেজি বলছি, যতটুকু বেসিক বলা দরকার। ক্যাম্পেইন, বাজেট অপটিমাইজেশন, অ্যাড স্ট্রাকচার, এটা অলরেডি আমরা জানি, প্রথম ক্লাসে আমরা অ্যাডের স্ট্রাকচার নিয়ে কথা বলছি। অডিয়েন্স সেটআপটা আমরা মোটামুটি মানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটাই ব্যবহার করব। প্লেসমেন্ট অপটিমাইজেশন, আচ্ছা এখন এটা দেখি। প্লেসমেন্ট নতুন অ্যাড অ্যাকাউন্টে কখনো প্লেসমেন্ট অপটিমাইজেশন করবেন না, টোটাল অ্যাডভান্টেজ প্লাসটা দিয়ে দিবেন। এই যে দেখেন এক্সক্লুড প্লেসমেন্ট অপশন দিবেন না, এটা এডিট আপনি পরে করতে পারবেন, এগুলো নিয়ে আলাদা মানে শুধু 5-10 হাজার টাকার ফেসবুক অ্যাডের কোর্স আছে, মানে 30-40টা ক্লাস হয়, 100 ঘন্টা 50 ঘন্টার ক্লাস হয়, ওইগুলোর মধ্যে এই জিনিসগুলো মানে প্রত্যেকটা টপিক আলাদা আলাদা ভাঙা বুঝাইব, স্ট্র্যাটেজি বুঝাইব না, মানে টুলস শিখাবে, মানে স্ট্র্যাটেজি শিখাবে না। আমরা স্ট্র্যাটেজিক্যালি শিখবো, টুলসটা আমরা কম শিখবো। টুলস পারে এমন লোক দিয়ে আমরা কাজ করাবো, আমরা উদ্যোক্তা, ঠিক আছে। আচ্ছা এখন এইখানে এখানে একটা স্ট্র্যাটেজি, প্লেসমেন্ট স্ট্র্যাটেজিটা সিম্পল। নতুন বিজনেসে কোনো প্লেসমেন্ট স্ট্র্যাটেজি খাটাবেন না। যখন $200-500 $1000 অ্যাড রান করছেন, কিছু ডাটা জমছে, তখন আমরা প্লেসমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে কাজ করব। আর এটা সামনে আমাদের ক্লাসে আসবে, মানে 7 নাম্বার 8 নাম্বার ক্লাসের দিকে আমরা এগুলো নিয়ে আরও ডিটেলে আলোচনা করব, যে কখন আপনি প্লেসমেন্ট কন্ট্রোল করবেন। কারণ এখন আপনি জানেন না আপনার অডিয়েন্স কোথায় থাকে,
কোন মানে অডিয়েন্স প্লেসমেন্ট বলতে ধরেন মোবাইলের রিলস আছে, এটা একটা প্লেসমেন্ট, স্টোরি আছে, এটা একটা প্লেসমেন্ট, মেসেঞ্জারের এখানে অনেক সময় ছোট করে একটা অ্যাড দেয়, মেসেঞ্জারের ইনলাইন অ্যাড বলা হয়, ঠিক আছে। তারপরে আপনার রিলসের মাঝে মাঝে দেয়, ফেসবুক ফিডের মধ্যে দেয়, অডিয়েন্স নেটওয়ার্কে দেয়, এরকম 20টা প্লেসমেন্ট আছে, ঠিক আছে। যদি আপনি এডিট কন্ট্রোলে যান, এই যে ইনক্লুড 20টা কী কী, এই যে এখানে প্লেসমেন্টগুলো দেখাবে, ঠিক আছে। আমরা এত বেশি আলোচনা করব না, এই নামগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। আর একটু সহজভাবে বুঝাই, যে আমি যা বুঝাইতেছি তার থেকে আরও মাস্টার লেভেলে যদি শিখতে চান, এগুলো ওপেন করবেন, স্ক্রিনশট নেবেন, চ্যাট জিপিটিতে স্ক্রিনশটটা আপলোড করে দিবেন, দিয়া আপনার একটা প্রশ্ন করবেন যে আমি এই প্লেসমেন্ট সম্পর্কে বুঝতে চাইতেছি, এটা কখন ব্যবহার করা উচিত, কিভাবে ব্যবহার করা উচিত, আর কখন, মানে এটার বেস্ট প্র্যাকটিস কি, এটাকে কন্ট্রোল করার বেস্ট প্র্যাকটিসটা কি, এইভাবে নিজে নিজে পড়াশোনা করবেন। আর আমি মনে করি এইটা নিয়ে আপনার পড়াশোনা করা উচিত না, এটা নিয়ে পড়াশোনা করব যারা মিডিয়া বাইং নিয়ে বিজনেস করতে চায় অথবা চাকরি করতে চায়। আমরা ব্যবসা করব, ব্যবসায়ী যেভাবে যতটুকু না হইলে না ততটুকু আমরা দেখব, ঠিক আছে। তো আমরা প্লেসমেন্ট আপাতত কন্ট্রোল করব না, পরবর্তীতে প্লেসমেন্ট কন্ট্রোল করব কিভাবে। 500-700-1000 ডলার অ্যাড রান করার পরে আমার অ্যাডের রিপোর্টগুলো দেখব যে আমার কোন প্লেসমেন্ট থেকে ভালো সেল আসছে। পরবর্তীতে আমরা সেই প্লেসমেন্টগুলো সিলেক্ট করে দিব, যেগুলো থেকে সেল আসে নাই, আমার টাকা খরচ করছে কিন্তু সেল আসে নাই, ওই প্লেসমেন্টগুলো আমরা এক্সক্লুড করে দিব। এই যে স্ট্র্যাটেজি এতটুকুই। তাহলে আমরা নেক্সট লেভেলে চলে যাই। বাজেট তো দেখাইলাম। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, 2 ধরনের বাজেট দেওয়া যায়, একটা হচ্ছে এবিও আর একটা হচ্ছে সিবিও। এবিওটা হচ্ছে অ্যাডসেট লেভেলে বাজেট, মানে এইখানে বাজেটের অপশনটা থাকবে না। সিবিওটা এখানে মানে হইতেছে আপনার ক্যাম্পেইনে যদি 5টা অ্যাডসেট থাকে, আমি আপাতত অ্যাডসেট বানাইতেছি না, তারপরে আমি একটা ডুপ্লিকেট করে দেখাই। যেখানে দেখেন একটা অ্যাডসেট, এখানে আরেকটা, 2টা অ্যাডসেট। যদি আপনি এবিওতে দেন, মানে ক্যাম্পেইন বাজেট দেন, তাহলে সে কি করব, যেই অ্যাডসেটের থেকে বেশি সেল আসতেছে, কম খরচ হইতেছে, সে ওইটার মধ্যে বেশি বেশি টাকা খরচ করব। যেটার মধ্যে বেশি খরচ হইতেছে কিন্তু সেল আসতেছে কম, মানে পারচেস হইতেছে কম, সে ওইটার মধ্যে বাজেট কমায়া দিব। আর যদি আপনি ডেইলি বাজেট অ্যাডসেট বাজেট দেন, তাহলে আপনি অ্যাগ্রেসিভ হয়ে গেলেন, যে আমি এখানে দিলাম, এখন দেখেন এখানে কিন্তু আমার বাজেটেরই নাই, অপশন নাই, ঠিক আছে। এইখানে যাই আপনি বাজেটের অপশন পাবেন নিচে, এই যে দেখেন বাজেট এবং শিডিউল, ঠিক আছে। এইখানে যাই আপনি লাইফ টাইম বাজেট $10 দিলেন, ও সেল আসলেও $10 খরচ করব, সেল না আসলেও এই অ্যাডসেটে $10 খরচ করব। আবার এই অ্যাডসেটের ক্ষেত্রেও ঠিক সেম কাজটাই করব, সেল আসলেও $10 সে খরচ করব, না আসলেও $10 খরচ করব। আশা করি বুঝতে পারছেন এই বাজেটিংয়ের এবিও সিবিওটা। এবিও ব্যবহার করবেন সবসময়, সিবিও ব্যবহার করবেন সবসময়। নতুন বিজনেস তো, এই জায়গায় এত বেশি বাজেট থাকে না নতুন বিজনেসের মধ্যে। আর যদি আপনার পুরাতন বিজনেস থাকে, যে আমি একটা অ্যাডসেট বানাইলাম, এটা দিয়ে আমার ক্যাম্পেইনের আমি একটা নতুন ভিডিও বানাইছি, এই ভিডিওটাকে টেস্ট করব, এগুলো এবি টেস্টিংয়ের জন্য পারপাসে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখন তাহলে আমরা অ্যাডসেট লেভেল থেকে বাহিরে যাই। যাওয়ার পরে অ্যাট্রিবিউশন মডেল, এটা কখনো পরিবর্তন করা দরকার নাই, আপনি স্ট্যান্ডার্ডই দিবেন। এখানে কিছু, এটা অ্যাট্রিবিউশন মডেলটা এটাই থাক, সমস্যা নাই। অল, আচ্ছা আমাদের এখানের কাজ শেষ, এখানে আপাতত আর কোনো কাজ নাই। আমরা চলে যাব অ্যাড লেভেলে। অ্যাড লেভেলে এখানে এসে আমরা কোনো কন্টেন্ট নিয়ে কথা বলবো না, কন্টেন্টটা কীভাবে সেট আপ করতে হয় সেই জিনিসটাই শিখব। কন্টেন্ট পরে, মানে আমাদের এই ক্লাসের শেষের দিকে হয়তো বা কন্টেন্ট নিয়ে আলোচনা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা হয় এটা হচ্ছে আইডেন্টি, যেই সেকশনটা উপরের সেকশনটা হচ্ছে পার্টনারশিপ অ্যাড। আপনার যদি অন্য কোনো ব্র্যান্ডের সাথে পার্টনারশিপ থাকে, তাহলে সেটা এখানে ইউজ করতে পারবেন, পার্টনারশিপ অ্যাড। প্রোফাইল দ্যাট উইল বি ইউজ
ইন ইওর অ্যাড আইডেন্টিটি, মানে আপনি কোন ফেসবুক পেজ দিয়ে কোন ফেসবুক পেজের জন্য অ্যাডটা রান করতে চাইতেছেন। আপনার অ্যাকাউন্টে যদি পারমিশন থাকে তাহলে আপনার সবগুলো পেজই এখানে দেখাবে। আমি সবগুলো ওপেন করতেছি না, আপাতত রোকেয়া ফুড আছে এখানে, সিলেক্ট করা থাক। কোন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি এইটার জন্য ব্যবহার করতে চাইতেছেন, ধরেন আমি ওবায়েদ হাসান তাজ এই ইনস্টাগ্রাম প্রোফাইলটা ব্যবহার করতে চাইতেছি এই অ্যাডের জন্য। থ্রেড, এটা হচ্ছে গুগল ফেসবুকের নতুন একটা প্ল্যাটফর্ম। ওরা এই থ্রেডটাকে কিনছে, থ্রেডটা মানে অন্য একটা প্রতিষ্ঠান থেকে তারা কিনে নিছে। যাক, এটা মানে নতুন প্ল্যাটফর্ম, আমরা এটা নিয়ে এতটা রিসার্চ আমি করি নাই, প্রয়োজন হয় নাই তাই। তো ইউজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, মানে থ্রেডের মধ্যেও অ্যাড যাবে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের থ্রুতে যাবে। আচ্ছা, ফরম্যাট সিলেকশন ইজ চেঞ্জিং অ্যাড ফরম্যাট, এখানে দেখেন আপনি কোন ফরম্যাটে অ্যাডটা দিতে চাইতেছেন, ক্যারোজেল, কালেকশন না সিঙ্গেল ভিডিও। ক্যারোজেল, কালেকশন এগুলো আমরা পরে দেখব প্রয়োজন হইলে। আপনারা ক্যারোজেল অ্যাড কীভাবে দিতে হয়, কালেকশন অ্যাড কীভাবে দিতে হয়, এগুলো নিয়ে গুগলে সার্চ করলে অনেক টিউটোরিয়াল পাবেন, ভিডিও পাবেন। আশা করি একটা ক্লিয়ার অপশন পাইলেন। আমরা সিঙ্গেল ইমেজ এবং সিঙ্গেল ভিডিও এই অপশনটা দিয়েই শিখব। মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড না, এটা কখনো দিবেন না, এটা অফ করে দিবেন যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন। আর অ্যাডভান্স লেভেলে যখন আপনার মানে মিডিয়া বায়ার থাকবে, যারে আপনি রাখবেন মানে স্যালারি দিয়ে রাখবেন অথবা কন্টাকে নেবেন, তারা এগুলো মানে আরও সুন্দর বেশি জানে, এমনকি আমার থেকেও বেশি জানে। কারণ আমি মিডিয়া বায়ার না ভাই, আমি মিডিয়া বায়ার না, আমি 50টা মিডিয়া বায়ার চালানোর জন্য টিম লিডার, বুঝতে পারছেন? আমি 50টা মিডিয়া বায়ার চালানোর মতো একটা প্রতিষ্ঠানের মালিক। তো আমরা ডেস্টিনেশনটা কি, ডেস্টিনেশন জিনিসটা হইতেছে ওই মানে ওই জিনিস যেখানে আপনার ওয়েবসাইটের অর্ডারটা ফুলফিল হবে। কোথায়? যেমন আমি এইখানে যে এইটা না, এই যে এইটা হইতেছে আমার অর্ডার প্রোডাক্ট পেজ। আপনার যদি ল্যান্ডিং পেজ হয় তাহলে ল্যান্ডিং পেজের ইউআরএলটা নেবেন। যদি আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট পেজের দিতে চাইতেছেন, প্রোডাক্ট পেজটাকে দিয়ে আপনি অ্যাড দিতে চাইতেছেন, তাহলে প্রোডাক্ট পেজের ইউআরএলটাকে কপি করবেন। কপি করে এই যে ওয়েবসাইট ডেস্টিনেশন, মেইন ডেস্টিনেশন ওয়েবসাইট, এখানে কিন্তু আরও আছে অ্যাপস ইউজ সেটিং ফ্রম ক্যারোজেল। ক্যারোজেলটা দিয়ে কীভাবে দিতে হয় এটা পরে আমরা দেখব, ঠিক আছে? আমরা ক্যারোজেল অ্যাডটা কীভাবে দিতে হয় এটা আমরা পরে দেখব, কারণ আমাদের এটার মধ্যে একটা ক্যারোজেলের ব্যবস্থা করে রাখছি আমরা আপনাদের জন্য। তো ডেস্টিনেশন ওয়েবসাইট ইউআরএল মানে এখানে দেয়া অর্ডারটা ফুলফিল হবে, সোজা কথা। আচ্ছা, এটা দেওয়ার পরে ডিসপ্লে লিঙ্কটা কি? ডিসপ্লে লিঙ্ক হচ্ছে, ধরেন আপনি যখন আমাদের এখানে পারচেস করছেন তখন আপনার সামনে ইএল গ্রোথ দেখাইছে। এটা কোথায় দেখায়? এই যে দেখেন এখানে কি লেখাটা আসবে, এটাই হচ্ছে মানে ডিসপ্লে লিঙ্ক। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন তাহলে অ্যাড ক্রিয়েটিভ, এখানে কিন্তু দেখেন মানে আমাকে গাইড করতেছে নাম, আইডেন্টি, অ্যাড সেট, ডেস্টিনেশন, অ্যাড ক্রিয়েটিভ, ট্র্যাকিং, ঠিক আছে? এই ট্র্যাকিংটা কীভাবে করতে হয়, আমরা তো গতকালকের ক্লাসে মানে গত ক্লাসে আমরা ট্র্যাকিং সেট আপ করছিলাম, এই ক্লাসে সেই ট্র্যাকিংটাকে ব্যবহার করব। এডিট ক্রিয়েটিভ, অ্যাড ফ্রেম, ডাইনামিক ক্রিয়েটিভ, এটাকে আমরা অফ করে দেব। অটো ভিডিও ক্রপিং এটা দিতে পারি, কিন্তু মিডিয়া অপটিমাইজ মিডিয়া সিলেকশন এত কিছু আমাদের দরকার নাই, ঠিক আছে? প্রাইমারি টেক্সটটা কি? প্রাইমারি টেক্সট হচ্ছে আপনি একটা অ্যাডের মধ্যে, অ্যাডের ঠিক এই জায়গাটার মধ্যে দেখেন কোন জায়গায় আছে এটা, মানে এখানে কোন জায়গায় কি দিতে হবে, কিভাবে লিখতে হবে, এটা আমি শিখাইতেছি না, এটা আমাদের ক্লাসের এই ওয়ার্কশপের শেষের দিকে যাইয়া পাবেন ইনশাল্লাহ। মানে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন জায়গায় কি করতে হবে। এইটাকে বলা হয় কপিরাইটিং, ঠিক আছে? কপিরাইটিং আরেকটা টপিক, এই কপিরাইটিং নিয়ে আলাদা কোর্সই পাওয়া যায় মার্কেটে, 5,000, 10,000, 20,000, 50,000 টাকা পর্যন্ত এই কপিরাইটিংয়ের কোর্স আছে। মানুষ যে আপনার কাছ থেকে টাকা নেবে এভাবে নেবে না, তারা কোর্সে শিখছে, ওই টেকনিকগুলো ইমপ্লিমেন্ট করবে, দেন আপনার কাছ থেকে টাকা নেবে। তো সেমভাবে
আমিও কপিরাইটার দিয়ে অনেক সময় কন্টেন্ট লেখাই, কারণ হাতে সময়ের একটা ব্যাপার স্যাপার আছে। এখন প্রাইমারি টেক্সট আমি আপাতত এটা দিয়েই সামনে যাইতেছি বোঝানোর জন্য, কারণ আমাদের কপিরাইটিংয়ের না এটা। কন্টেন্ট কী দিবেন সেটা আপনি ভালো করে জানেন, পেজের মধ্যে কিভাবে দেন সেভাবে এখানে দিতে হবে। হেডলাইন, আচ্ছা প্রাইমারি টেক্সটের অপশন আছে 5টা প্রাইমারি টেক্সট আপনি দিতে পারবেন, ঠিক আছে? 5টা প্রাইমারি টেক্সট আপনি অ্যাড করতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমাকে যে মানে প্রোডাক্টের যে ইউআরএলটা দিছি না উপরে, এই প্রোডাক্টের ইউআরএল থেকে সে প্রোডাক্টের ইগুলো মানে বিভিন্ন জিনিস সে করে নিয়ে এসে ফ্যাস করে নিয়ে আসছে আমাকে সহজে প্রাইমারি টেক্সট বানায়া দেওয়ার জন্য, ঠিক আছে? মেলিসা সেন্স এটা একটা ব্র্যান্ডের নাম, প্রোডাক্টের নাম। ব্র্যান্ডের নাম হইতেছে যে গার্নি সিঙ্গেল আর যে এত, এরপরে হইতেছে প্রোডাক্ট ডেসক্রিপশনটা হচ্ছে টেলিফোন সকেট আউটলেট, বুঝতে পারছেন? তো এইভাবে আপনি এখানে তো দিবেনই, মানে ওয়েবসাইট থেকে ডাইনামিক তথ্য আপনি অ্যাড করতে পারতেছেন। এখানে দেখেন, এই যে দেখেন অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। এখন আপনি যদি এখানে একটা স্পেস দেন তাহলে এখানে স্পেসটা অ্যাপ্লিকেবল হবে। পাশাপাশি আপনি লিখবেন এক। দ্বিতীয়ত এইখান থেকে দেখেন মানে আরও অনেক কিছু আপনি এখানে কাস্টম টিউআরএল এগুলো আপনি অনেক কিছু করতে পারবেন, এগুলোকে আবার ম্যানেজ করা যায়। প্রোডাক্টের ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন আছে, লং ডেসক্রিপশন আছে এই পেজের ভিতরে, এই যে এইটা, ঠিক আছে? আচ্ছা এটা গেল। এইখান থেকে আমরা চলে আসি হেডলাইনটা কোথায় আসে? এই যে এই জায়গায় আসবে। আমি যে কোনো কিছু লিখতেছি এটা মানে আপনারা হয়তো বা আমি দ্রুত বোঝানোর ক্ষেত্রে আমার ফোকাসটা যাতে অন্যদিকে না যায়, অ্যাকচুয়ালি আমি যেই লজিক যেই টুলসটা শিখাইতেছি সেটা যাতে শিখাইতে পারি, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। কী লিখতেছি এটা আমরা পরে আমাদের এইগুলো নিয়ে ক্লাস হবে, আলাদা ডেডিকেটেড 2টা ক্লাসই থাকবে এটা নিয়ে, যে কীভাবে লিখতে হয়, কিভাবে কি করতে হয় এগুলো নিয়ে। এখন অ্যাড ডেস্টিনেশন জিনিসটা কি? অ্যাড ডেসক্রিপশন জিনিসটা কি? এইখানে ক্লিক করার পরে অনেক সময় অনেক দেখবেন কি একটা আলাদা থাকে, ডেসক্রিপশন সবসময় শর্ট করে দিয়ে দিবেন, কারণ ওই মানে সবাই ডেসক্রিপশন দেখে না। প্রাইমারি টেক্সটটা সবসময় এই জায়গায় আসে, এইটাই দেখে বেশি। হেডলাইনটা সবসময় এই জায়গায় আসে, হেডলাইনটা এখানে দেখে বেশি, কিন্তু ডেসক্রিপশনটা হাইড অবস্থায় থাকে, বুঝতে পারছেন? এই ডেসক্রিপশনের মধ্যেও আপনি এই যে বিভিন্ন রকম ব্র্যান্ড, কন্টেন্ট আইডি, এটা আবিদাবি আপনি দিতে পারবেন। এই টাইটেলের মধ্যেও আপনি দিতে পারবেন, টাইটেলটা দিতে পারেন। আপনি এইটার মধ্যে প্রাইসটা দিতে পারেন, এই যে দেখেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন যে এটা কিভাবে করতে হয়। আর ইমেজ ক্রিয়েটিভটা পরে আসতেছি। কল টু অ্যাকশন কি দিবেন? যদি আপনার ওয়েবসাইটের মাধ্যমে মানে এই রকম ডাইরেক্ট হোম পেজের মধ্যে প্রোডাক্ট পেজে নিয়ে আসতে চান ট্রাফিককে, তাহলে বলবেন শপ নাও। যদি ল্যান্ডিং পেজ দেন তাহলে বলবেন অর্ডার নাও, ঠিক আছে? আর যদি আপনার বিজনেস হয় লিড মানে সার্ভিস বিজনেস, তাহলে কিন্তু সেল ক্যাম্পেইন না, লিড ক্যাম্পেইন চালাবেন। সেল ক্যাম্পেইন শুধু তাদের জন্য যাদের প্রোডাক্টের সেল দরকার, ঠিক আছে? আশা করি মোটামুটি ক্লিয়ার। এখন চলেন ক্রিয়েটিভ অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, এটা কি অন করা থাকবে কি না? থাকুক, সমস্যা নেই, এটা আমরা এডিট করতে পারবো। অ্যাডভান্টেজ প্লাস ডাইনামিক ওভারলে, ডাইনামিক ডেসক্রিপশন, মানে এখানে সে ডাইনামিক্যালি ডেসক্রিপশন লিখে দিবে। ইমেজ টাচ আপ, মানে ইমেজটা আপনি দিছেন কিন্তু একটা ডিভাইসের জন্য সে ম্যাচিউর না, মানে অপটিমাইজ না, তখন সে টাচ আপ করে ইমেজটাকে ক্রপ করব, ইমেজ অথবা ভিডিও ক্রপ করে ওই ডিভাইসে মানে যেই ডিভাইসের মধ্যে দেখাইতেছে ওই ডিভাইসের জন্য যেমন প্রয়োজন ওই রকমভাবে
প্রস্তুত করব এটাকে। আশা করি আপনি বুঝতে পারছেন এই জিনিসটা। আর ডাইনামিক ডেসক্রিপশন ও নিজেই একটা ডেসক্রিপশন লিখে দিবে ইউজারের সামনে যাওয়ার আগে। আর এটা লিখবে কিভাবে? ইউজারের ইন্টারেস্টের উপর বেস কইরা ডেসক্রিপশন লিখবে সে। আশা করি বুঝতে পারছেন। রিলেভেন্ট কমেন্ট, হাইট, প্রাইস, মানে রিলেভেন্স কমেন্টগুলো কি হাইট টাইট করতে চাইতেছেন কি না। তারপরে ইনহ্যান্স সিটিয়ে অর্ডার নাও, এই জায়গায় অনেক সময় সে ইউজার বেসিসে অর্ডার নাও এর জায়গায় সে অন্য কিছু লিখে দিতে পারে। যেমন ধরেন কেউ কেউ শিখার জন্য পাগল, মানে লার্নিং মাইন্ডসেটের মানুষ, না শিখলে তার মনে হয় কি কি জানি মিস করছি, এরকম মানুষ হলে তার কাছে বলবো কি লার্ন নাও, মানে লার্ন মোর। আবার কেউ কেউ আছে শর্টকাটের মধ্যে আমি মানে যেই জিনিসটা করতে চাইতেছি দ্রুত শেষ করে ফেলাই, না শিক্ষা, এই লোকগুলোর কাছে কি করব জানেন? অর্ডার নাও। মানে ওর মাইন্ডসেট বুঝা, ওর প্যাটার্ন বুঝা সে ওইভাবে মানে এআই দিয়ে কাজ করব। এটাই মূলত ওই যে মেটা অ্যান্ড্রোমেটার পাওয়ার। ঠিক আছে? আচ্ছা, এখানে অল অপটিমাইজেশন যদি দিয়ে দেন তাহলে সে সবগুলোই ব্যবহার করব। এরপরে আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। এখন চলেন এই ভিডিও, ইমেজ এগুলো আপলোড করব। এই যে দেখেন এইখানে কই ক্রিয়েটিভটা কই, এই যে এডিট ক্রিয়েটিভ, এডিট ক্রিয়েটিভ অ্যাড। আচ্ছা দাঁড়ান, এখানে এই ক্যাম্পেইনের স্ট্রাকচারটা কেমন? ফেসবুক তো মারাত্মক লেভেলে এক এক অ্যাড অ্যাকাউন্টে এক এক রকম আসে দেখা যায়। দাঁড়ান আমি একটু খুঁজে দেখে লই। এটা কোথায়? এখানেই আছে, মানে এইখানেই থাকবে, অন্য কোথাও যাবে না। শুধুমাত্র এক এক অ্যাড অ্যাকাউন্টের স্ট্রাকচারটা মানে দেখানো, ভিজুয়াল স্ট্রাকচারটা এক এক রকম করে ফেলায় ফেসবুকের। এটা মারাত্মক লেভেলের একটা, আপনি ফিচারও বলতে পারেন, অ্যাডভান্টেজও বলতে পারেন আমাদের জন্য। ঠিক আছে? ডাইনামিক মিডিয়া এইখানেই আসে। আচ্ছা আমি এটাকে একটু ডাইনামিকটারে সব কয়টা দিয়ে দেখি তো। দেখেন মানে ও ফুল ইনিয়া নিতে চাইতেছে, এরকম একটা ব্যাপার স্যাপার। এখানে ভিডিও আপলোডের একটা অপশন আসার কথা, ক্রিয়েটিভ টেস্টিং, এটা টেস্টিংয়ের মধ্যে তো হবে না, আবার এইখানেই আসবে। আজব ব্যাপার, মানে দেখবেন কি আপনার আমার কাছে এটা আসতেছে না, আপনার কাছে আরেকটা আসবে না। আচ্ছা এখান থেকে দেখি সব কি। আচ্ছা এটা আমরা আপাতত অফ করে দিই, আমাদের টার্গেট যেটা সেটা করি। ক্যারোজেল ইমেজ দিছি তো, মোর সেটিং, শিডিউল, পার্সোনালাইজ ডেস্টিনেশন এখানে না, ক্রিয়েটিভ অ্যাড এখানেই, এডিট ক্রিয়েটিভ অ্যাড ফ্রেম দিয়ে কি বোঝাইতেছে সে? অল প্রোডাক্ট না, এখানে তো আমাকে তো ভিডিও আপলোডের অপশনই দিতেছে না, অজব তো। এক এক অ্যাড অ্যাকাউন্টের স্ট্রাকচার এক এক রকম। ডাইনামিক ডেস্টিনেশন সবই তো ঠিক আছে, ক্যারোজেল কেন? এখানে ভিডিও আসবে, অ্যাড সেটআপের মধ্যেই সব কিছু আছে। আপনাদের মধ্যে কি কেউ কিছু বলতে চাইতেছেন? আপনারা কি স্ক্রিন দেখতেছেন না? ইয়েস নো উত্তর দিবেন।
হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু মানে এটা ফেসবুকের এই যে নতুন যে এই যে অ্যান্ড্রয়েড আপডেটের পরে ওরা এমন এমন কিছু করছে যেগুলো মনে করেন যে আপনার করে দিতেছে, মানে সিন খুঁজা পাইতে কষ্ট হয়ে যায়। আছে অপশন, আছে অপশন, আছে খুঁজা পাইতে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। এখানে দেন কোনো মানে আমি যে এক্সিস্টিং পোস্ট এইটাই নেই, আমি অন্য একটা অ্যাড অ্যাকাউন্টে গেলে ঠিকই আছে, এটার মধ্যে ওটা নাই। হুম হুম। এখানে কি মানে দিতেছে না ওরা, আর কি একটা আপনার কাছ থেকে টাকাটা মানে মাইরা টাকা টাকা মাইরা নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে এরকম। একটু আগে আপনাকে বললাম না যে আপনার সাথে হাডুডু খেলবো, ফেসবুক আমার সাথে অনেক দিন খেলছে, এখনও খেলার চেষ্টা করে। ঠিক এরকমই মানে দেখেন এই জায়গায় আমাদের আমরা যে অ্যাড দিব ভিডিওটা আপলোড করার পর্যন্ত অপশন দিতেছে না। মানে হাস্যকর ব্যাপার না? আচ্ছা আমরা অ্যাডভান্টেজ ডেস্টিনেশনে যাই, এটার মধ্যে যাই দেখি কিছু আসে কি না। ক্রিয়েটিভ, না এখানে অ্যাড ফ্রেম, অ্যাড ফ্রেম দিয়ে আমি করবোটা কি, মানে আমার মনে হইতেছে কি এই জায়গাটাকে এই যে অ্যাডের ক্রিয়েটিভের অংশটাকে ওদের এআই সিস্টেম কন্ট্রোল করতেছে, ঠিক আছে? তো আমি যদি কন্ট্রোল না করি আমার সেল আনবো কীভাবে? আমার ছবি আমার রেকর্ড করা ভিডিও যদি আমি না দিতে পারি তাহলে কি হবে? কখনোই হবে না। অ্যাড ফ্রেমের অপশন এটা তো কথা না। আচ্ছা আমি তাহলে এখান থেকে আগে একটু মানে এইটা পাল্টাই, অবজেক্টিভটা পাল্টায় দেখি কি অবস্থা। এঙ্গেজমেন্ট, এই যে দেখেন এখন আবার ভিডিওর অপশন দিছে, মানে আমার কাছে এটা প্রথম হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা আপনাদের ইটা একটু মানে মাইক্রোফোনটা একটু অফ করে রাখেন, মাইক্রোফোনটা একটু অফ করে রাখেন। আচ্ছা আমরা তাহলে ভিডিও সিলেক্ট করি। মানে ভিডিও আপলোড করা তো আপনারা পারবেন তাই না? ধরেন আমি দুইটা ভিডিও এখানে দেখেন আবার দুইটা ভেরিয়েন্ট দেওয়ার অপশন রাখছে, মানে ওই জায়গায় পারমিশন দেয় না আর এই জায়গায় দুইটা ভেরিয়েন্ট ভেরিয়েন্ট দেওয়ার পারমিশন রাখছে। আচ্ছা এখানে ওই যে প্রাইমারি টেক্সট টেক্সট দেওয়ার কথা, আমরা যেহেতু প্রাইমারি টেক্সট এটা আমাদের মূল মুখ্য উদ্দেশ্য না। আচ্ছা এখন আমরা এটার অবজেক্টিভটা পাল্টায় দিব। এখন যাই দেখি ভিডিওর অপশন পাবো ইনশাল্লাহ, পাবো বলতে ওই যে ম্যানুয়াল আপলোডের অপশন আইসা পড়ছে, বুঝতে পারছেন? মানে আপনার লগে এই যে একটু আগে বললাম না যে আপনার লগে হাডুডু খেলবো, এই হাডুডুটা কিন্তু এখনই আমার লগে খেলে দিছে, বুঝতে পারছেন? মেটা হয়েছে এমন একটা প্ল্যাটফর্ম, ডে বাই ডে যত সময় যাবে সাইকোলজিক্যালি আপনার সাথে হাডুডু খেলবে, সোজা কথা। আপনার পকেট খালি করার চেষ্টা করবে, তার পকেট ভরার চেষ্টা করবে, পাশাপাশি কাস্টমারের আপনাদের মধ্যে যাদের ইটা আছে মানে মাইক্রোফোনটা মিউট করেন নাই, একটু মিউট করেন, কারণ আমার কথা আবার আমার কাছেই রিটার্ন আসতেছে। আচ্ছা আচ্ছা এখন ওয়েবসাইটের ইউআরএলটা আবার আমরা দেই, মানে ওয়েবসাইট বলতে প্রোডাক্টের ইউআরএলটা। এখন এই যে প্রোডাক্টের মেইন ডেস্টিনেশনটা আবার দিলাম, ইউজ ডিসপ্লে লিঙ্ক দিলে দিলাম, না দিলে নাই। এখন দেখেন অপশন আছে, হ্যাঁ বলেন। এটা হচ্ছে অ্যাড, মানে অ্যাডের অবজেক্টিভটা পরিবর্তন করে দিছি, অ্যাড ক্যাম্পেইন লেভেল থেকে, ক্যাম্পেইন লেভেল থেকে। আচ্ছা এরপর হচ্ছে সেট আপ ক্রিয়েটিভ, এইখান থেকে ইমেজ দিবেন না ভিডিও দিবেন? আমি আপাতত ভিডিও সিলেক্ট করতেছি।
নেক্সট, অ্যাকাউন্ট না, পেজের ভিডিও, মানে এই পেজের মধ্যে যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে আমি আপাতত সিলেক্ট করে দিতেছি। এখানে যে নামটা দেওয়া দরকার সেই নামগুলো আমি দিতেছি আপাতত, কারণ আমি বলছি যে এইগুলো নিয়ে আলাদা কথাই হবে এই ক্রিয়েটিভ নিয়ে। সি ডিটেলের জায়গায় আমরা অর্ডার নাও দিব। আর এগুলো মানে এগুলো মূল উদ্দেশ্য না, কারণ এগুলো আমাদের ক্লাস আরও সামনে ক্লাস আসবে এগুলো নিয়ে, ঠিক আছে, একদম ডিটেলে আসবে। তো এই যে দেখেন আপনার অলরেডি অ্যাড সেট হয়ে গেছে, মানে অ্যাডের কপি অ্যাড করা হয়ে গেছে। এখন আমাদের ট্র্যাকিং করতে হবে। আমাদের মডিউলে কি বলতেছে, অ্যাড ক্রিয়েট করেন, ট্যাকিং করেন। এখানে ট্যাকিংটা দিতে হবে, ট্যাকিংটা সিলেক্ট, আমরা গতকালকে ট্যাকিংই করছি, আজকে সেই ট্যাকিংটাকে ব্যবহার করব। এই যে দেখেন ইভেন্ট, ওয়েবসাইটের ইভেন্ট দিলাম, এখানে বলতেছে আপনি কোন পিক্সেলটা ব্যবহার করবেন। আমার এই অ্যাডে মানে এই বিজনেস ম্যানেজারে দুইটা পিক্সেল আছে, একটা হচ্ছে রোকেয়া ফুড আর একটা হচ্ছে সার্ভার আমার স্টোর XYZ। আপনার বেলায় আপনার পিক্সেলটা এখানে দেখাবে, আপনি সেটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে পাবলিশ দিয়ে দিতে পারেন আপনি এখন। কিন্তু এইটা দিলে এইটা কিভাবে কাজ করবে, এইটা কোন ইভেন্টের জন্য মানে অপটিমাইজ হবে সেটা সিলেক্ট করতে হবে অ্যাড সেট লেভেলে, ঠিক আছে। এইখানে এসে যে ম্যাক্সিমাইজ পারফরমেন্স, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, কোন অ্যাড সেটের জন্য এটা, রোকেয়া ফুড অ্যাড সেটের জন্য। রোকেয়া ফুড অ্যাড সেট বলতে পিক্সেলের মধ্যে যে ইভেন্টগুলো হবে সেই ইভেন্টের জন্য হবে অপটিমাইজ হবে। সেই ইভেন্টের মধ্যে নাম কি, নামটা হচ্ছে পার্সেন্ট, মানে পারচেস। ব্যাস, আপনার এটা এখন আপনি পাবলিশ দিয়ে দিতে পারেন। আমি এটা পাবলিশ দিব না, কারণ এটা দেখানোরই, বুঝতে পারছেন। তো এখন আমরা চলে যাই, পাবলিশ না দিয়ে ক্লোজ করি। ভাই দেখেন তো কাস্টমারে কি মেসেজ দিল। আচ্ছা, এখন দেখেন একটু আগে বলছিলাম যে প্লেসমেন্ট কিভাবে সিলেক্ট করতে হয়। আমাদের মোটামুটি আজকের যা শেখানোর, ক্যাম্পেইন পাবলিশ মানে ওই ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে, মোটামুটি শেখানো শেষ হয়ে গেছে। একেবারে এত বেশি শেখা ভালো না, মাথায় ধরবে না। এই পর্যন্ত আজকের ক্লাস রাইখা দিলে কি আপনাদের কোনো আপত্তি আছে মনে হয়? আচ্ছা, আমি আজকের ক্লাস এখানেই শেষ করে দিতেছি।